হ্যালো স্টুডেন্টস, আমরা রয়েছি মুক্ত শিক্ষা কেন্দ্র তেলিপুকুর পূর্ব বর্ধমান শিক্ষা প্রতিষ্ঠানে। আজকে আমরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিকের ইংলিশের একটি ক্লাস করব। আজকে গ্রামারের ক্লাস হবে। আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে আর্টিকেলস। তাহলে প্রথম দেখা যাক আর্টিকেলস এই জিনিসটা কি। আমরা আর্টিকেলস বলতে যেটাকে চিনি, যেটা কমনলি আমরা চিনি, এই যে এ, এন আর দি, এই তিনটেকে আমরা আর্টিকেলস নামে চিনি। কিন্তু এরা আসলে কি? আর্টিকেলস হচ্ছে আর কিছুই না, এরা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভস। আর্টিকেলস হচ্ছে অ্যাডজেক্টিভস। তো এই স্পেশাল যে তিনটে অ্যাডজেক্টিভ এ, এন আর দি, এই তিনটেকে আমরা বলছি আর্টিকেলস। ঠিক আছে, তো এর প্রকারভেদ যদি জানতে হয় তাহলে হচ্ছে আর্টিকেলস দু ধরনের আর্টিকেলস হয়। একটা হচ্ছে ইনডেফিনাইট আর একটা হচ্ছে ডেফিনাইট। ইনডেফিনাইট আর্টিকেলস আর একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেলস। এই দু ধরনের আর্টিকেলস হয়। ইনডেফিনাইট মানে হচ্ছে যেটা হচ্ছে অনির্দিষ্ট, তাদেরকে বলা হচ্ছে ইনডেফিনাইট। একে বাংলায় বলা হচ্ছে অনির্দিষ্ট। আর ডেফিনাইট হচ্ছে নির্দিষ্ট। যদি এই ডেফিনেশন, এই যে দুটো প্রকারভেদে যে অ্যাকচুয়াল যে নামটা, সেটা যদি মাথায় থাকে ঠিকভাবে, তাহলে যখন মানে কোশ্চেনে যখন আর্টিকেলস বসাতে দেবে তখন কোনখানে কোন আর্টিকেলসটা বসবে আর কি, সেটা একটা আইডিয়া চলে আসবে যে হ্যাঁ এই জায়গায় এ বা এন এর মধ্যে একটা বসবে, এ বা এন এদের মধ্যে কোনটা বসবে সেটা রুলসটা সেটা পরের কথা। কিন্তু এ বা এন এটা বসবে নাকি দা বসবে বা দি বসবে, সেটা হচ্ছে একটা প্রশ্ন। তো সেটা যদি এই দুটো জিনিসকে যদি মাথা থেকে মানে ঠিকভাবে যদি এটাকে মাথায় বসানো যায় তাহলে সেটা সোজা হয়ে যায়। কীরকম? ইনডেফিনাইট আর্টিকেলস বলা হচ্ছে এ আর এনকে, এই দুটো হচ্ছে ইনডেফিনাইট। আর ডেফিনাইট একমাত্র হয় টিএইচই। এই টিএইচের উচ্চারণের একটা পার্থক্য থাকে, কোনো ক্ষেত্রে এই উচ্চারণ হয় দি, কোনো ক্ষেত্রে উচ্চারণ হয় দা। এই দু ধরনের উচ্চারণটা হয়। তো আমাদের মনে রাখতে হবে আর কি, এন যে কেসে বসে সে কেসে এর উচ্চারণ হয় দি, আর যে কেসেতে এ বসে সে কেসে এর উচ্চারণ হচ্ছে দা। অর্থাৎ সেটা সেটা আমরা যখন এ বা এন কোথায় কোনটা বসবে সেটা যখন দেখবো তখন এটা বোঝা যাবে। তো প্রথম আমরা দেখবো ইনডেফিনাইট আর ডেফিনাইট বলতে কি বোঝাচ্ছে, এটাকে দেখতে হবে। ইনডেফিনাইট মানে হচ্ছে অনির্দিষ্ট। আমি একটা এক্সাম্পল নিচ্ছি। কীরকম না, দেয়ার ইজ এ banyan tree in the middle of the field। একটা সেন্টেন্স দিলাম, দেয়ার ইজ এ banyan tree in the middle of the field। এখানে দুটো আর্টিকেল, একটা এ আছে একটা দা আছে। এখন এখানে কি বলা হচ্ছে, দেয়ার ইজ এ banyan tree। banyan tree মানে হচ্ছে বট গাছ। সেন্টেন্সটা মানে হচ্ছে যে মাঠটার মাঝখানে একটা বট গাছ আছে। এবার এই যে banyan tree, এই জিনিসটা হচ্ছে অনির্দিষ্ট। অনির্দিষ্ট মানে কি, বট গাছ কিন্তু একমাত্র হয় না, বট গাছ অনেক আছে। সারা পৃথিবীতে প্রচুর বট গাছ আছে, কিন্তু তাদের মধ্যে কোনো একটাই মাঠের মাঝখানে রয়েছে, সেটাকে বোঝানো হচ্ছে। তাই এই যে banyan tree, এইটা হচ্ছে অনির্দিষ্ট। ঠিক আছে, তাই এটার আগে এ বসেছে, মানে এ বলতে একটা ইনডেফিনাইট আর্টিকেল বসেছে। যেহেতু যে কোনো একটা বট গাছ হতে পারে আর কি, যত বট গাছ আছে তাদের মধ্যে কোনো একটা বট গাছ, তার কথা বলা হচ্ছে। তাই এই পার্টটা হয়ে যাচ্ছে অনির্দিষ্ট। কিন্তু এই যে ফিল্ডটা এটা বলা হচ্ছে, এখানে যে ফিল্ড কথাটা বলা হচ্ছে, এই ফিল্ড মানে মাঠ। এই মাঠটা কিন্তু নির্দিষ্ট। কেন নির্দিষ্ট না, ওই মাঠটা যার মাঝখানে বট গাছটা রয়েছে সেটার কথা বলা হচ্ছে। তাই এই ফিল্ডটা হয়ে গেল নির্দিষ্ট, তার আগে তা বসলো। এরকম অনেক উদাহরণ পাওয়া যায়। যেমন যদি বলা হয় যে আমাদের পাড়ায় একটা কালো কুকুর আছে, ঠিক আছে, তাহলে এরকমভাবে যদি বলা হয় তাহলে এরকমভাবে মানে কী বলবো, দেয়ার ইজ এ ব্ল্যাক ডগ ইন আওয়ার লোকালিটি, এরকম করে বলা হচ্ছে। তো এই যে ব্ল্যাক ডগ, পৃথিবীতে প্রচুর কালো কুকুর আছে, এমন অনেক কুকুর আছে যাদের রঙটা কালো, কিন্তু তাদের মধ্যে একখানা আমাদের পাড়াতে রয়েছে, এইটাকে বলা হচ্ছে। তাহলে সেই অতগুলো কুকুরের মধ্যে কোনো একটা অনির্দিষ্ট, কোন কুকুরটা সেটা নয়, কোনো একটা কুকুর
অনির্দিষ্ট, সেক্ষেত্রে বলা হবে হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল বা এ বা এন এটা বসবে। কিন্তু যদি বলা হয় ওই কুকুরটা বেশ মোটাসোটা, এখন যদি বলা হচ্ছে ওই কুকুরটা, তাহলে এই ওই কুকুরটা বলতে গেলে আমরা আঙুল দেখাতে পারবো দরকার পড়লে, যে ওই কুকুরটা এরকম করে বলা হতে পারে। এই যে আঙুল দেখানো হচ্ছে মানে হচ্ছে নির্দিষ্ট হয়ে গেল, ঠিক আছে, ওটা ডেফিনাইট হয়ে গেল। ডেফিনেটলি ওই কুকুরটা, সে শুধুমাত্র ওটার কথা বলা হচ্ছে। পৃথিবীতে আরও অনেক কুকুর আছে বটে, কিন্তু এই সেন্টেন্সটার ক্ষেত্রে শুধুমাত্র ওই কুকুরটাই যে আঙুল দেখিয়ে বলা সেটার কথা বলা হচ্ছে, তাই ওই কুকুরটা বোঝাতে এখানে দা বসবে, কারণ এটা ডেফিনাইট। তো নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কোন ধরনের কেসেতে এ বসে, কোন ধরনের কেসে এন বসে, বা কী ঘটলে এ বসবে, কী ঘটলে এন বসবে, এটা আমরা এবার দেখব। এখন যেটা বলা হচ্ছে যে ভাওয়েলের যে উচ্চারণ সেটা আমাদের আগে জানতে হবে এই কোথায় এ বা এন বসানোর ক্ষেত্রে, কারণ এই উচ্চারণটার উপরে ডিপেন্ড করে হচ্ছে এ বসবে না এন বসবে। তো ভাওয়েলের যে উচ্চারণ সেটা হচ্ছে কি না অ, আ, ই, উ, মোটে এটাকে হর্ষই বলা চলবে না, এই উচ্চারণ হচ্ছে ই, হর্ষই হচ্ছে বর্ণটার নাম, উচ্চারণটা কিন্তু ই। তো অ, আ, ই, উ, এ, ও, এ, এই যে 7টা উচ্চারণ রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, এই 7টা যে উচ্চারণ, সেই 7টা উচ্চারণ হচ্ছে ভাওয়েল উচ্চারণ। যে ওয়ার্ডগুলো শুরু হবে হচ্ছে এই 7টা উচ্চারণের কোনো একটা দিয়ে, সেই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে এন বসবে, মানে সেই ওয়ার্ডগুলোর আগে এন বসানো যাবে। আর যে ওয়ার্ডগুলো এই ভাওয়েল উচ্চারণ দিয়ে নয়, কনসোনেন্ট উচ্চারণ দিয়ে শুরু হবে, মানে উচ্চারণটা কনসোনেন্ট হবে, লেটার তো কনসোনেন্ট সেক্ষেত্রে হবেই, উচ্চারণটাও কনসোনেন্ট হবে, অথবা এদের মধ্যে যুগ্ম কোনো উচ্চারণ দিয়ে তৈরি হবে, যেমন ই আর উ একসঙ্গে গেল, এই দুটো যেটা কমনলি আসে আর কি, ইউ এইটা কম্বাইন্ড হয়ে আসে, সেটা আসতে পারে। তো তারপর হচ্ছে ও আর আ, এই দুটো কম্বাইন্ড হয়ে এলো, তো সেই এরকম যে ওয়ার্ডগুলো তাদের ক্ষেত্রে কিন্তু এ বসবে। এবার এক্সাম্পল দেখাই কীরকম। তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এন বসবে কোন ক্ষেত্রে না, ওয়ার্ডের মানে ওয়ার্ডটি যদি, শুধু ভাগ বলে ভুল হবে, একটি ভাওয়েল উচ্চারণ দ্বারা শুরু হয়, তবে তার আগে এন বসে। কোন ক্ষেত্রে এ বসে আর কোন ক্ষেত্রে এন বসে এটা জানার আগে আমাদের প্রথম জানতে হবে হচ্ছে ভাওয়েল উচ্চারণগুলো কী কী। ভাওয়েল উচ্চারণগুলো কী কী না, এই যে উচ্চারণগুলো অ, আ, ই, উ, মোটেও এটা হ্রস্বই, এটা হ্রস্ব এটা নয়, খেয়াল রাখতে হবে যে হ্রস্ব এগুলো হচ্ছে বর্ণ, ঠিক আছে, কিন্তু এই যেগুলো লেখা হয়েছে সেগুলো হচ্ছে উচ্চারণ বা ধ্বনি, ঠিক আছে। তো অ, আ, ই, উ, এ, ও, এ, এই তাদের টোটাল কটা হলো 7টি। এই 7টা হচ্ছে ভাওয়েল উচ্চারণ, অর্থাৎ যে কোনো স্বরধ্বনি বলতে বোঝায় হচ্ছে এই 7টার মধ্যে কোনো একটা, সেটা হচ্ছে ভাওয়েল উচ্চারণ। এবার আমি যদি বলি কোথায় এন বসবে, তাহলে তার উত্তর হচ্ছে কি না, একটা কেস যদি ওয়ার্ডটা ভাওয়েল দিয়ে শুরু হয়, ভাওয়েল অর্থাৎ এ, ই, আই, ও, ইউ, এদের মধ্যে কোনো একটা দিয়ে শুরু হয়, এবং শুধু তাই না, শুরু হলেই যে তার আগে এন বসে যাবে তা নয়, উচ্চারণটা সেটা ভাওয়েল উচ্চারণ। মানে এমন ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো আর কি, যেগুলো যারা নিজেরা ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে আর কি, অথবা সেই তাদের যে ওয়ার্ড যেটা দিয়ে শুরু হচ্ছে তার উচ্চারণটা ভাওয়েলের উচ্চারণ দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে। জেনারেলি এ, ই, আই, ও, ইউ মানে ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, মানে তার উচ্চারণটা ভাওয়েল উচ্চারণ দিয়েই শুরু হয় জেনারেলি, কিন্তু কিছু কেস আছে যেক্ষেত্রে হচ্ছে হয়তো ভাওয়েল দিয়ে শুরু হলো, ওয়ার্ডটা ভাওয়েল দিয়ে শুরু, কিন্তু উচ্চারণটা কিন্তু ভাওয়েল উচ্চারণ নয়, বা ভাওয়েল উচ্চারণ হলেও যুগ্ম টাইপের ভাওয়েল উচ্চারণ চলে এলো, ইউ, যেমন ই আর উ দুটো পাঞ্চড হয়ে এলো ইউ, এরকম যে উচ্চারণ দিয়ে সেগুলো তারা কিন্তু তাদের আগে এন বসবে না,
কারণ তারা সম্পূর্ণরূপে ভাওয়েল উচ্চারণ নয়, যুগ্ম ভাওয়েল দিয়ে আসছে। যেমন যদি এক্সাম্পল দেখি, কমন যে এক্সাম্পল সেটা হচ্ছে যেমন অ্যান্ড, ঠিক আছে, যেহেতু এ দিয়ে শুরু তাহলে এর আগে বসবে অ্যান। সেরকম যদি দেখি অ্যান আউল, অনিয়ন মানে অ্যান অনিয়ন, এরা হচ্ছে কি না, এরা সব হচ্ছে ভাওয়েল দিয়ে দিয়ে শুরু হচ্ছে, ওয়ার্ডগুলো সব ভাওয়েল দিয়ে শুরু। এবং হিসেব করে দেখলে এদের উচ্চারণগুলোও কিন্তু ভাওয়েল উচ্চারণ দিয়ে শুরু। কিন্তু যদি আমি দেখি যেমন কিছু আছে, কিছু ওয়ার্ড আছে যারা কনসোনেন্ট দিয়ে শুরু, এইচ দিয়ে মেইনলি আর কি, এইচ দিয়ে শুরু, কিন্তু তাদের উচ্চারণটা ভাওয়েল উচ্চারণ টাইপের আসছে। কীরকম যদি বলি, এটার উচ্চারণ হচ্ছে অনার, উচ্চারণ হচ্ছে অনার, এর আগে কিন্তু অ্যান বসবে, কারণ কি এর উচ্চারণটা অ দিয়ে শুরু হচ্ছে। যতই এইচ থাকুক না কেন, এইচটা অ এর উচ্চারণ নিচ্ছে, হয়ের উচ্চারণ নিচ্ছে না। এটা উচ্চারণ কখনই হনার এটা হবে না। ইংরেজিতে একটা আমি ওয়ার্ড নিলাম, এই যে এই ওয়ার্ডটা, আমি একে দুটো উচ্চারণ করব, একটা হচ্ছে হনার আর একটা হচ্ছে অনার। তো আপনি নিজেও চেষ্টা করুন আর কি, যে একবার বলুন হনার, একবার বলুন অনার, কোনটাতে আপনার গলাতে, আপনার জিভেতে, আপনার শ্বাসেতে কম কষ্ট হচ্ছে। অফকোর্স দেখবেন এটাতে অনারেতেই কম কষ্ট হচ্ছে, ঠিক আছে। তো কাজেই এর উচ্চারণটা কিন্তু অনার আসবে। ইংলিশ কিন্তু উচ্চারণটাকে কঠিন করে দেয় না, উচ্চারণটা যেন সহজ হয়, যেন সহজে উচ্চারণ করা যায় সেটাকে করা হয়, যার জন্য নিউমোনিয়া, এটার পিটাকে মিউট করে দেওয়া হচ্ছে, এইরকম ব্যাপারগুলো চলে আসে, ঠিক আছে। এটার ক্ষেত্রে কিন্তু যদি আবার বলি হরার, HORR ওয়ার্ড, হরারকে কিন্তু যদি অর্ডার বলা হয় তাহলে সেক্ষেত্রে গলার উপর একটা চাপ পড়ে, হরার বললে চাপটা পড়ে না। তো ইংলিশের যেটা ব্যবস্থাটা আর কি, সেটা হচ্ছে ওয়ার্ডগুলোর উচ্চারণটা যেন সোজা হয়, যেমন অনার, তারপর সেরকম একইভাবে এই যে ওয়ার্ডগুলো অনেস্ট, অনারেবল, এই ধরনের যে ওয়ার্ডগুলো, এদের উচ্চারণ, এরা এইচ দিয়ে শুরু হলেও এদের উচ্চারণটা মেনলি কী দিয়ে আসছে, ভাওয়েল উচ্চারণ, ঠিক আছে। অনার, অনেস্ট, অনারেবল, আওয়ার, HOUR, আওয়ার মানে 1 ঘন্টা 2 ঘন্টা যেটাকে বোঝানো হয় আর কি, সেটা টাইম। তো এদের ক্ষেত্রে হচ্ছে এদের আগে সবার আগে অ্যান বসে, যতই এইচ দিয়ে শুরু হোক না কেন, যেহেতু এদের উচ্চারণটা ভাওয়েল উচ্চারণ দিয়ে শুরু হচ্ছে, অ দিয়ে বা আ দিয়ে, তাহলে সেই জন্য এদের আগে অ্যান বসবে, এদের আগে এ বসবে না। কিন্তু যদি এমন হয় যে ঠিক এটার অন্যটা, যেমন সেগুলো ভাওয়েল দিয়ে শুরু হলো না, বা ভাওয়েল দিয়ে শুরু হলেও তারা এই ভাওয়েল উচ্চারণ হলো না, যুগ্ম ভাওয়েল উচ্চারণ হলো, সেক্ষেত্রে তাদের আগে আর অ্যান বসবে না, তাদের আগে এ বসবে। তো এটা হচ্ছে অ্যানের রুলস। এ যে রুলসটা সেটা হচ্ছে কি না, ওয়ার্ডটা যদি ভাওয়েল দিয়ে শুরু না হয়, অর্থাৎ AEIOU এটা দিয়ে যদি শুরু না হয়, বা উচ্চারণ যদি ভাওয়েল উচ্চারণ দিয়ে না শুরু হয়, অর্থাৎ এ বসানোর নিয়ম হচ্ছে ওয়ার্ড যদি ভাওয়েল দিয়ে শুরু না হয়, এটাও ক্ষেত্রে হতে পারে, বা ভাওয়েল উচ্চারণ দিয়ে শুরু না হয়, তাহলে তাদের সঙ্গে, তাদের ক্ষেত্রে তাদের আগেতে এ বসবে। এবার এটার এক্সাম্পল কীরকম, যে এটা কমন এক্সাম্পল, এটার ক্ষেত্রে যে এক্সাম্পল সেটা হচ্ছে যেমন এ বুক, এ পেন, এরকম যে ওয়ার্ডগুলো, এরা হচ্ছে সবাই কনসোনেন্ট দিয়ে শুরু, যেমন বি কনসোনেন্ট, পি কনসোনেন্ট, তাই এদের আগে সবসময় এ বসছে। এবার যদি উচ্চারণ ভাওয়েল উচ্চারণ দিয়ে শুরু না হয়, অর্থাৎ কিছু ওয়ার্ড আছে যারা ভাওয়েল দিয়ে শুরু, কিন্তু এই যে যেমন বললাম যুগ্ম উচ্চারণ, তো এরকম ক্ষেত্রে হচ্ছে তাদের আগে কিন্তু এ বসে। যেমন হচ্ছে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির এই যে উচ্চারণ, এর উচ্চারণ কিন্তু ইউ, এটার উচ্চারণ হচ্ছে ইউ, তো তাই এর আগে বসবে হচ্ছে এ। কিছু বিশেষ ওয়ার্ড আছে যারা ভাওয়েল দিয়ে শুরু, মানে যাদের ওয়ার্ডটা ভাওয়েল দিয়ে শুরু কিন্তু উচ্চারণটা পুরোপুরি ভাওয়েল নয়, যেমন হচ্ছে ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি এই যে ইউটা, এর উচ্চারণ হচ্ছে ইউ, হিসেব করে দেখলে কি হয়, এই দুটো পাঞ্চ হয়ে এসছে না, এর আগে তাই অ্যান বসে না, এর আগে বসে হচ্ছে এ। সেরকম কিছু এরকম স্পেশাল যে ওয়ার্ডগুলো সেগুলো হচ্ছে যেমন ইউনিভার্সিটি ছাড়া ইউনিক, ইউনিক,
ইউনিয়ন, এছাড়া আরেকটা হচ্ছে ওয়ান। ওয়ান বলতে ওয়ানের যে উচ্চারণটা সেটা হচ্ছে ও আর আ, এই দুটো উচ্চারণ পাঞ্চ হয়ে আসে, তাই এর আগে ওয়ানের আগে এ বসে। যেমন A1 রুপি নোট, A1 রুপি কয়েন, A1 ডেয়ার, এই ধরনের। তো এটা ছিল হচ্ছে এ এবং এন মানে ইনডেফিনিট আর্টিকেলসের কোথায় বসবে আর কি, কীভাবে বসবে তার নিয়ম। আর ডেফিনিট আর্টিকেল যেটা সেটা হচ্ছে দা, সে তার বসানোর নিয়মটা কি না, আমরা দেখলাম যে যে জায়গায় নির্দিষ্ট সেই জায়গায় দা বসে। তো এই ধরনের কিছু এক্সাম্পল সেগুলো আমি স্ক্রিনে দিলাম। এই এক্সাম্পলগুলো ভালো করে পড়তে হবে, ভালো করে পড়ে তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কিভাবে কোন ক্ষেত্রে দা বসছে, কোন ক্ষেত্রে এ বসছে, কোন ক্ষেত্রে এন বসছে। মনে রাখতে হবে কি না, যখন কোনো প্যাসেজের মধ্যে হয়তো আর্টিকেলস যেরকম আসতে পারে সেটা হচ্ছে প্যাসেজ হিসেবে আসতে পারে, অথবা আর্টিকেলস আসতে পারে হচ্ছে যেমন একটা সেন্টেন্স, দুটো সেন্টেন্স, তার মধ্যে একটা সেন্টেন্স তার মধ্যে শূন্যস্থান পূরণ এই হিসেবে আসতে পারে। আর একটা হচ্ছে প্যাসেজ যেরকম হয় সেরকম আর কি, একটা গল্প তার মধ্যে মধ্যে আর্টিকেলগুলোকে বাদ দেওয়া হয়েছে সেগুলোকে লিখতে হবে আর কি, এরকমও আসতে পারে। এবার যেটা সিঙ্গেল সেন্টেন্স হিসেবে আসবে সেটা কিন্তু সোজা, কিন্তু যেটা প্যাসেজ হিসেবে আসবে সেক্ষেত্রে একটু কঠিন। কারণ কি, সেক্ষেত্রে ডেফিনাইট আর্টিকেল আর ইনডেফিনাইট আর্টিকেল এই দুটোর জ্ঞানটাকে একটু ভালো রাখতে হবে, সহজে দেখে বুঝতে হবে যে কোনখানে ইনডেফিনাইট বসছে, কোনখানে ডেফিনাইট বসছে। তো আর মনে রাখতে হবে কি না, যখন কোনো কিছু সম্পর্কে প্রথম বলা হচ্ছে প্যাসেজের মধ্যে, তখন সেই জিনিসটা অনির্দিষ্ট, তাই সেই জিনিসটার ক্ষেত্রে সবসময় বসবে হচ্ছে এই এ বা এন। আর যখন সেই জিনিসটা সম্পর্কে বলা হয়ে গেছে এবং তারপরে এগোচ্ছে আর কি, মানে তারপরেতে সেই জিনিসটা সম্পর্কে বলা হচ্ছে, তখন কিন্তু আর এ বা এন বসবে না। কারণ কি, যেহেতু আগে বলা হয়ে গেছে, এখন সেই বস্তুটা নির্দিষ্ট। আরেকটা কি, দা বসানোর আরেকটা নিয়ম হচ্ছে কি, সেটা হচ্ছে যে জিনিসটা ইউনিভার্সাল, অর্থাৎ পৃথিবীতে একমাত্র, যেমন ইউনিক, পৃথিবীতে সেটা ইউনিক, শুধুমাত্র এই ওয়ার্ডটা নয়, আমি জিনিসটার কথা বলছি, সেটা ইউনিক মানে অনন্য, আর দ্বিতীয় নেই। যেমন তাজমহল, পৃথিবীতে তাজমহলে কী আছে, আর দ্বিতীয় কিছু নেই। হাওড়া ব্রিজ, তাজমহল, কুতুব মিনার, এইগুলো হচ্ছে পৃথিবীতে এক এবং অনন্য, এগুলো একটি মাত্র রয়েছে, একমাত্র রয়েছে, তাই এদের আগে সবসময় দা বসে। এদের নাম নেওয়া মানে হচ্ছে তার আগে দা বসবে। তো এই হচ্ছে আর্টিকেলসের ক্লাস। আর্টিকেলস সংক্রান্ত কিছু এক্সারসাইজ সেটা স্ক্রিনে দেখানো হলো। এই এক্সারসাইজ বাড়িতে চেষ্টা করতে হবে, বাড়িতে করে আমাদেরকে জানাতে হবে। তো আজকে যে ক্লাসটা সেটা আমি এখানে শেষ করলাম।